হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেই সেন্ট মার্টিন যাত্রায়। প্রচণ্ড রকমের উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে, আর সেই বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে যাওয়ার স্বপ্ন অনেক দিন থেকে, আর সেই আকাঙ্ক্ষা নিয়ে যখন অস্থির অবস্থায় আমরা এখানে দাঁড়িয়েছিলাম, সময় যেন কাটতেছিল না। এই টিকিট নিয়ে সব ঝামেলার পরে আমরা চলে যাব এখন সেই জাহাজের মধ্যে। বাংলাদেশের সর্বদক্ষিণে রওনা দিলাম। প্রায় 100 কিলোমিটার দূরে আমরা যাব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন জাহাজের ক্যাপ্টেন সাহেবকে, যিনি আমাদেরকে এই জাহাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাং ঝিলগুলো কিভাবে উঠছে। এদেরকে কোনো কিছু খাবার দেখালে কিন্তু এরা সরাসরি চলে আসে মানুষের কাছাকাছি, কিন্তু এরা নাকি, আমরা অনেকে আবার এদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি, মানুষের খাবার তারা হজম করতে পারে না। আসুন আমরা বিরত থাকি এইসব কাজ থেকে, যারা ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা না করি। যারা আমাদের মতো কক্সবাজার থেকে রওনা দেবেন, তাদের লেগে যাবে প্রায় 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা। 250 থেকে 300 বছর আগে দ্বীপটিতে প্রায় মানুষের আনাগোনা শুরু হয়। স্থানীয় বসতি গড়ে ওঠে 1900 শতকের শেষ ভাগে। 1890 সালের দিকে টেকনাফ এবং মিয়ানমারের আকিয়াব অঞ্চল থেকে 13টি বাঙালি পরিবার প্রথম এখানে এসে বসতি স্থাপন করেন। তারা মূলত মাছ ধরা এবং কৃষিকাজ করে জীবনযাপন শুরু করেন।
স্থানীয়রা একে বলে নারকেল জিঞ্জিরা। যেদিকে চোখ যায় শুধু নারকেল গাছের মেলা আর ম্যাঠোপথ। যান্ত্রিক শহরের কোলাহল থেকে বহু দূরে এখানে এসে পৌঁছেই মানুষ ভুলে যায় সমস্ত ক্লান্তি। জাহাজ থেকে নামতেই অভ্যর্থনা জানায় সারি সারি নারকেল গাছ আর মিষ্টি সামুদ্রিক বাতাস। এটাই হলো সেরা দ্বীপ। আমাদের ছিল একদিনের সফর, দিন গিয়ে দিনেই চলে আসার, তাই আপনাদের এই বারবিকিউগুলো দেখাতে পারিনি। প্রকৃতির এই রূপ লাবণ্য ছেড়ে ফিরে যাওয়া কঠিন, কিন্তু সেন্ট মার্টিন হৃদয়ে এমন এক স্মৃতি এঁকে দিয়ে যায় যা বারবার টেনে আনে এই প্রবাল দ্বীপে। নীল সমুদ্র, প্রবাল আর ভালোবাসার এই গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু এর অনুভূতি রয়ে যাবে আজীবন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো বিষয়ে, ইনশাআল্লাহ।